আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে প্রথম রমজান। আজকে আমরা রান্না করব গরুর মাংস। গরুর মাংস রান্না করার উদ্দেশ্যে আমাদের পানি নাই, আর গরুর মাংস ধুইতে খুবই কম পানি লাগে। এই কারণে আজকে আমরা গরুর মাংস রান্না করব, পেঁপে দিয়ে শিং মাছ রান্না করব আর ডাল রান্না করব। তো পাতিলে আজকে মাখায় হাতে মাখায় রান্না করব, যেহেতু ফ্রেশ গরুর মাংস। তো এই পাতিলে রান্না করব আজকে। আমার মনে হয় আপনাদের কখন দিলে ফ্রাইতে বাকিশ কলসিটা গুঁড়া রাখছিলাম। এবার দিয়েছি লাল মরিচের গুঁড়া। থাক, আর একটু বেশি করে দিই যেন মানুষ কম কম খায়। 3 কেজি পরিমাণ তেল দিতে হবে, কারণ তেল দিয়ে একবারে ঝোল বানাই দিতে হবে, তাহলে আপনার গরুর মাংস খাইতে অনেক মজা হবে। এমনি মাংস তেলে বলে 4 টুকরা টমেটো দিতে ডালের মধ্যে 4 টুকরা দিতে পারেন টমেটো, মন চাইলে 2-3 কেজিও দিতে পারেন। এই যে একটা চকমকো ডাল বাগার হয়ে গেছে। এবার হচ্ছে ধনিয়া পাতা দিতে। ধনিয়া পাতা দিব। এটা হচ্ছে এই যে ফ্রোজেন ধনিয়া পাতা। এই ব্যাগটা দিয়ে দেই। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এখন ও কাইতে করে লবণ দিতে দরকার। আদা রসুন দাও, দিয়ে দাও। আর দেব দাও, দিয়ে দাও, এইটুকু দাও, ঠিক আছে। জিরা বাটা দাও, দেখি আর একটু দাও। দিব পেঁয়াজ কুচি। এরপরে দিতে হবে ধনিয়া কুচি। এরপর এটা মাখানো যাবে না। সুন্দর করে আস্তে আস্তে, ঠান্ডাটা ধরে না। আস্তে আস্তে কাঁচামরিচ দিতে হয়। উঠবে পর, একটু সময় নিয়ে উঠবে। হ্যাঁ হ্যাঁ, ওই সাইড দিয়ে দে, দিবি না তেলে কি করবি? মাঝখানে দিয়ে তলে পড়ে যায়। ওই সাইডে দাও, আরো দুইটা দাও। এখানে কয়টা আছে? ওইটা দাও, ওই সাইড দিয়ে দাও। চামচ দিলে ভালো হয় না? এই যে হাতে দেওয়া দরকার হয়ে গেছে।